এই যে কিছুটা ওয়েদার, সামনে ফরেস্ট, এদিকে স্টেশন, এদিকে আমাদের বাইক। বিষ্ণুপুরের রাস মন্দির এটা বিষ্ণুপুরের রাস মন্দির, ভালো আমাদের ইনফরমেশন দিতে থ্যাংক ইউ। এটা আর্কিওলজিস্ট থেকে এটা মানে রক্ষণাবেক্ষণ করে, মানে এতটা পুরনো মন্দির। আর স্থাপত্যটা দেখছেন, এটা কোনো মন্দির না, বুঝলেন তো, এটা একটা মঞ্চ। এটার নাম হচ্ছে রাস মন্দির। রাজা বীরভূম এটা প্রতিষ্ঠা করেছিল। বাইকের চাবি কোথায়? মানে খাচ্ছে এখন বিরিয়ানি, ও নাকি জিম করছে, ও নাকি ডায়েটে আছে, আর এদিকে বিরিয়ানি খুঁজছে। কাব নিচ্ছে। এই যে বিভু সুন্দরী, বিভু সুন্দরী কি খাচ্ছ? মাছ ভাত। এখন কটা বাজে পিতা? হ্যাঁ এখন 6:30টার সময় আমরা এসেছি গঙ্গনি দেখতে। আমরা এখন এয়ারবাস থেকে বেরিয়ে যাচ্ছি, এখন সোজা যাব বিষ্ণুপুর টেম্পলের দিকে। তারপর ওখান থেকে লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা এখন তারপর যাব গনগনের দিকে। আর সামনে তো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে তো, বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় দাঁড়িয়ে আছে। এই একজন জল নিয়ে খেলছে, আর আমরা এখানে রেনকোট পরে রেডি। আর গেস হোয়াট, বৃষ্টি কমে গেল। এতক্ষণ বৃষ্টি হলো, দেখো অবস্থা দেখো, পুরো ভিজিয়ে দিল জায়গাটা। ঠিক আছে, যেই আমরা রেনকোট পরলাম, এই যেটাকে দেখো, যেই আমরা রেনকোট পরলাম ওখানে বৃষ্টি কমে গেল। তো চলো এই অবস্থায় আমরা বেরোবো এখন, গিয়ে একদম ডাইরেক্ট মোটো ব্লগ তো এখন করতে পারবো না, ডাইরেক্ট একদম বিষ্ণুপুর মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এগুলো খুলতে হবে, প্রচণ্ড গরম লাগছে। তো চলো টাটা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা কি জানো জায়গাটার নাম কি? বিরসা মুন্ডা হল্ট। কি বিরসা মুন্ডা হল্ট? যাই হোক, ওই একটা হল্টে দাঁড়িয়েছি, বিরসা মুন্ডা হল্ট। আচ্ছা, তো এখানে দাঁড়িয়েছি। আর এরকম বৃষ্টি হচ্ছে, আমাদের বাইকগুলো সব এখানে আছে, আমাদের সাথে আরও কিছু মেম্বার, মানে আমাদের যতগুলো বাইক দাঁড়িয়ে আছে এখানে, ততগুলো ট্রেনও মনে হয় সারা মাসে এখানে আসে না। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটু বৃষ্টিটা কমুক তারপর বেরোবো। মোটামুটি রেনকোট আছে, অসুবিধা নেই, সবারই রেনকোট আছে। এই মালটার রেনকোটটা নেই, প্যান্ট পরে আছে চলা, ঠিক আছে। তারপরে এই যে সব দাঁড়িয়ে আছে, আমরা সব বাইক করে দাঁড়িয়ে আছি, বাইরে যে বাইক সবাই যাচ্ছে এখান থেকে। দারুণ ওয়েদার, আনএক্সপেক্টেড ওয়েদার। ব্লগ করা কেমন ওয়েদার বিয়ে? হ্যাঁ পুরো মাখন ওয়েদার, পুরো বেশি মাখন লাগে। এই জায়গাটা দেখো, এইটা হচ্ছে একটা স্টেশন, আর দেখতে পাচ্ছি নাকি জানি না, ওই যে একটা হল। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো আমাদের আজকে মনে হচ্ছে গনগনি যাওয়ার হবে না, যা বৃষ্টি নেমেছে। এখান থেকে আমরা বিষ্ণুপুর টেম্পল যাব, টেম্পল থেকে ওখানে দেখে ওখান থেকে লাঞ্চ করে আমরা রিটার্ন করে যাবো। আর এখন টাইম কত হয়েছে? দুটো, ওই 2টোর মতন বাজে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো সোজা। গনগনি যাওয়াটা রিস্ক হয়ে যাবে, তারপর বৃষ্টি হচ্ছে, ওখানে নামতেও পারবো না, কিছু না, ফালতু যাওয়াটা রিস্ক হবে। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে এটা ক্যান্সেলই করবো, আর আমরা এখান থেকে বেরোবো। এই যে কিছুটা ওয়েদার, সামনে ফরেস্ট, এদিকে স্টেশন, এদিকে আমাদের বাইক। তো আমরা ফাইনালি চলে এসেছি বিষ্ণুপুর টেম্পল। আর এখানে ঢুকতে গেলে টিকিট লাগে। টিকিট কত টাকা? 25 বিষ্ণুপুরের রাস মন্দির এটা। আচ্ছা, এটা বিষ্ণুপুরের রাস মন্দির, ভাই আমাদের ইনফরমেশন দিত, থ্যাংক ইউ। এটা আর্কিওলজিস্ট থেকে এটা মানে রক্ষণাবেক্ষণ করে, মানে এতটা পুরনো মন্দির এটা। আচ্ছা, আর কমসে কম এটা 300-400 বছর পুরনো মন্দির তো হবেই, এখনো জানি না। ওই যে ওখানে লেখা আছে, ঠিক আছে, বলে দিচ্ছি। আকাশ ক্লিয়ার, মাঠ, পাশে মন্দির। এটা হচ্ছে বিষ্ণুপুর রাস মন্দির। আর এখানে গার্ডেন টাইপের আছে। তো এখানে আমরা একটা গাইড নিয়েছি,
তার কারণ হচ্ছে এত কিছু তো বলা জানা সম্ভব না। তো এখানে আমরা একটা গাইড নিয়েছি, গাইড সরকারি গাইড উনি। তো উনি আমাদের কাছ থেকে 350 রুপিস নিয়েছে। আর এসে দাদা আসছে এখান থেকে, ইনি হচ্ছে আমাদের গাইড। দেখুন আপনারা যে স্থাপত্যটা দেখছেন এটা কোনো মন্দির নয়, বুঝলেন তো, এটা একটা মঞ্চ। এটার নাম হচ্ছে রাস মঞ্চ। এটা 1587 খ্রিস্টাব্দে রাজা বীরহাম্বীর এটা প্রতিষ্ঠা করেছিল। এখানে টোটাল 108খানা গেট আছে, দেখুন বাইরে ভিতরে মিলে 108টা। মঞ্চের নিচের যে বেশ সেটা ঝামা বা মাগড়া পাথর, তারপরে যে বিল্ডিং, এর মধ্যে কোনো লোহ নেই বা কোনো কাঠের বিম নেই, পুরো দরজার যে আর্চ আছে তারপর পুরো ওয়েটটা আছে। আর মঞ্চের গায়ে দেখুন গোল গোল করে বেশ কিছু পঞ্চকোটিতে পদ্মফুলের কাজ আছে, যেগুলোকে বলা হয় টেরাকোটা। তো এই টেরাকোটা শব্দ এসেছিল ইটালিয়ান বা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। মেথির জল, বিউরি গলায় সীতাগুড়, খয়ের বেলে রাড়া, বিউরির ডাল, এগুলো মিশিয়ে পুরো মশলাটা রেডি করে পুরো বাইরের ভিতরটা কাভারেজ করা হচ্ছে। আর টোটাল 108টা গেট ছাড়া ভিতরে একটা ঘর আছে, সেটা ছিল গর্ভগৃহ। ওখানে কি হতো, রাত পূর্ণিমায় প্রত্যেকটা গেটে যে রাধাকৃষ্ণের বিগ্রহগুলোকে রাতের সময় নেওয়া হতো, সন্ধ্যে হয়ে গেলে প্রত্যেকটা মূর্তিগুলোকে দুয়ার থেকে তুলে নিয়ে রুমের মধ্যে শয়ন করা হতো, আবার সকাল হলে প্রত্যেকটা গেটে গেটে সাজানো হতো। সেই উপরে গিয়ে ওপরের দিকে উঠলাম মন্দিরের, আর এই যে নিচের ভিউটা, এই যে মন্দির। তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি। বাবা বিশাল অন্ধকার তো, কোথায় গেল? বিশাল অন্ধকার। আরে ফ্ল্যাশ জ্বাল না, ফ্ল্যাশটা জ্বাল, একটু ফ্ল্যাশ দে না। পুরো অন্ধকার। এই রাজারা রাজস্থানের জয়পুর থেকে এসেছিল, বুঝলেন? তার জন্য আসার সময় বিষ্ণুপুর ঢুকাবার একটা জয়পুর আছে না, ফরেস্ট, জয়পুরের নাম দেওয়া হয়েছে। রাজপুত ক্ষত্রিয় ছিল। এরা প্রথমে দুর্গা অর্থাৎ শক্তির উপাসক ছিল, সেকেন্ড টাইম শাক্তশৈব বৈষ্ণব, মানে রাধাকৃষ্ণের ধর্মগ্রহণ করার পর। আর যে পশ্চিমে পদ্ম ফুলের আর এই যে প্লাস্টারটা দেখছেন, সাদা হোয়াইট যে প্লাস্টারটা, ওটাই সমুদ্রের শঙ্খগুলো পচে গেলে কুড়িয়ে আনা হতো। আচ্ছা, এগুলো এখন অনেক কাজ ছিল না এগুলোর মধ্যে? এগুলো পুরোটাই টোটাল ঘোরাটি কাজ ছিল। কাজ ছিল, আমরা যেহেতু মন্দিরে যাবো শ্যামরাই বা জোড়া বাংলা, পুরো মন্দিরের মধ্যে আমরা রামায়ণ মহাভারত এবং তখনকার দিনের সমসাময়িক জীবনযাত্রার কাহিনীগুলোকে আমরা দেখতে পাবো ওখানে। দাদা কামানের রাস্তাটা কোনটা? এদিক ওদিক হয়ে গেছে, আমাদের গাড়ি পার্কিংয়ে ছিল, তাই একটু গাড়ি বের করতে দেরি হওয়ায় ওরা একটু আগে বেরিয়ে গেছে। আমি আর বিএস আমরা দিকতেই দেখছি, এখন যাচ্ছি। এখন আমরা সবাইকে লাঞ্চ করবো, আর একটু ওয়াশরুমে যেতে হবে, ভিতর থেকে জল দিতে হবে, তারপরে কোথাও একটা কামানের রাস্তা আছে, এটাই রাস্তা, সেখানে বিরিয়ানি হাউস আছে। তো এই যে হচ্ছে টোপ কামান, এটা এখানে মাটি অনেক কিছু শোপিস আছে, জিনিসপত্র আছে। আরে ওটা রাখতে দেয়নি তো, আমাদের বললো এখানে রাখতে পারবো না, ওই গ্যারেজে নিয়ে গিয়ে রাখো। আমরা এখন খেতে বসেছি, সবাই আমরা খাচ্ছি। এই যে ডোলে খাচ্ছে এখন বিরিয়ানি। ও নাকি জিম করছে, ও নাকি ডায়েটে আছে, আর এদিকে বিরিয়ানি খুঁজছে, কাপ নিচ্ছে। আর এই যে বিভু সুন্দরী কী খাচ্ছ? মাছ ভাত। প্রীতম বিরিয়ানি খাচ্ছে, দাদা মাছ ভাত খাচ্ছে, সুরজিৎ মাছ ভাত খাচ্ছে।
আমি মাছ ভাত খাচ্ছি। আর ওরা কি খাচ্ছে জানি না। ফিশ থালি। আমরা ফিশ থালি। ওখানে কি খাচ্ছিস? আমি বিরিয়ানি। বিরিয়ানি খাচ্ছি। খিদে পেয়েছে, খেয়ে নিই। তারপর এখান থেকে আর দু একটা সাইড সিন নেবো। আজকে গনগনি তো আর যাওয়া হবে না, তো এখান থেকে গনগনি তো যাওয়া হবে না, গনগনি যাওয়া হবে না। এখান থেকে আবার সাইড সিন দেখে সোজা বাড়ি থেকে রওনা। চলো খেয়ে নিই। সো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, অ্যান্ড আমরা এখন একটু বেরিয়ে পড়েছি আরেকটা বিষ্ণুপুরেরই আরেকটা মন্দির দেখার জন্য। সেদিকে যাচ্ছি এখন আপাতত। গাইড দাদা আমাদের এখন নিয়ে যাচ্ছে এই যে মনে হয় মোস্টলি এই একটা মন্দির, এই যে সামনে ঢুকছি এখন আমরা। এই 2-3টে মন্দির আমরা এখন দেখে নিই, আমরা এখান থেকে বেরোবো। বাহ, ওয়েদারটা তো কিন্তু দারুণ। তো এই সামনে একটা মন্দির আছে, আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র, শোপিস, তাই তো সুরজিৎ? অনেক রকম জিনিসপত্র আছে এখানে, কিন্তু দুর্ভাগ্যবশত এখান থেকে বাড়ির জন্য কী নিয়ে যাবো বোঝা মুশকিল। এখানে আরও মাটির জিনিসপত্র আছে, তো আমরা এখানে যাচ্ছি মন্দিরের দিকে। আচ্ছা, এই যে রাবণ, এই যে রাবণ, ওই যে শ্রীরাম। পুরো রামায়ণের জিনিসটা এখানে ডেসক্রাইব করা। আগেকার দিনের এই জিনিসগুলো দেখো, ডিজাইনগুলো কত সুন্দর করেছিল। একটা মন্দির, এখানে জগন্নাথ দেবের মূর্তি আছে। তো এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছ। কি নাম ভাই, কি জিনিস বলি? ডোকরা, তামাতলা বলে। এগুলো সব হচ্ছে 3টে জিনিস দিয়ে তৈরি, কাঁসা, পিতল আর তামা। পুরো অনেক জিনিস আছে এখানে, অনেক জিনিস আছে। দাদা দাদা আপনার ইউটিউবে ভিডিও ছাড়া যাবে তো? হ্যাঁ, আপনার একটু ফোন নাম্বারটা বলে দেবেন। 9474 হ্যাঁ 452992। আমি একটা কার্ড দিয়ে দিয়েছি ভিজিটিং। আচ্ছা, ওকে। আমরা ওয়েস্ট বেঙ্গল। তো দাদার ফোন নাম্বার দেখলে তোমরা, দাদার ফোন নাম্বার আমি এতেও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর দাদা খুব ভালো গাইড করে, তোমরা চাইলে দাদার সাথে যোগাযোগ করতে পারো যদি তোমরা বিষ্ণুপুর আসো। দাদার ফোন নাম্বার দিয়ে। মাথা কাজ করছে না, গ্লাভসটা ব্যাগে ঢুকে গেছে। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, দেখি বলছে তো গনগনি যাবে। তো আমরা এখন ফাইনালি বেরিয়ে গেছি, দেখছি ভাবছি গনগনের দিকে যাব। সকালে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে আমার এই যে জুতো দেখছো, জুতোটা পুরো ভিজে গেছে। সো আমরা ফিউল আপ করে দিয়েছি, 270-এ আবার রেঞ্জ চলে এসছে। এখন 8.47 এরকম তেল হয়েছে, 8.47 লিটার। 968 টাকার ফিউল আমার লাগলো। এইবার সামনে দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে, এগোচ্ছে, আমি পিছিয়ে গেছি। রাস্তা, এরকম রাস্তা যদি পুরো কল্যাণী অবধি পেতাম তাহলে তার মাখন ছিল, মাখন। রাস্তাটা দেখো এরকম এরকম হয়েছে, এরকম 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 হয়েছে। দারুণ লাগছে, দারুণ। আর এদিকে সানসেট,
এখন কটা বাজে প্রীতম? হ্যাঁ এখন 6:30টার সময় আমরা এসেছি গনগনি দেখতে। ঠিক আছে, ঠিক আছে, অন্ধকার, চারিদিকে অন্ধকার, আকাশটা ভালো লাগছে দেখতে। ভোরবেলা এসেছি, হ্যাঁ ভোরবেলা এসেছি আমরা। এখন এসেছি গনগনি দেখতে, দেখে ডেকে এখান থেকে সোজা বাড়ি। তো এই যে কিছুটা ভিউ এরকম দেখো, ভালো লাগছে, জায়গাটা ভালো, কিন্তু অন্ধকার, আনফর্চুনেটলি কিছু দেখা যাবে না। জঙ্গলের মধ্যে ঢুকছি আমরা এখন সন্ধ্যাবেলায়। আকাশে চাঁদটা কি দারুণ লাগছে রে, হ্যাঁ সেই লাগছে চাঁদটা। এই চোখোটা কোথায় গেল? দাঁড়া সাথে থাক। তো আমরা এখন একটু গনগনির এখানটা করেই চা খেতে বসেছি। আর এই যে আমাদের সবাই পুরো টিম চা খেতে বসেছে। এরা সব আমাদের নতুন জয়েন করেছে, বিএসএফরা বসে আছে এখানে। তো এখান থেকে আমরা এখন চাটা খাবো, চাটা খেয়ে সোজা বেরোবো। তো হ্যাঁ, আর এনার্জি নেই, চকচক করবে ভাই এইবার আসে না, ঠিক আছে এইবার ঠিক আছে। এখান থেকে চাটা খাবো, চাটা খেয়ে সোজা আমরা কোন হাইওয়ে ধরবো? আমাদের খড়গপুর হাইওয়ে বলে দাও, ওটা দিয়ে টানবো। তো চলো, বাকি কতটা মোটো ব্লগে হয়ে যাবে। আমার লাইটম্যান, এই ব্লগটা টাইম লাগবে ভাই, টাইম লাগবে কিন্তু এডিট করতে। কালকের মনে হয় না কালকে আমি করে উঠতে পারবো। ছোটখাটো কিছু দিও রিলস। হ্যাঁ রিলস দেবো, আমাদের টুইসডের মধ্যে আপলোড করবো। তো চলো ডাইরেক্ট মোটো ব্লগে কথা হবে। এখন আর কিছু তো বলার নেই, অবস্থা খুব খারাপ। ডাইরেক্ট মোটো ব্লগে কথা হচ্ছে। সো এখন হচ্ছে 7:23 আর আমরা এখন গনগনি থেকে বেরোচ্ছি টুয়ার্ডস বাড়ির দিকে। ট্রিপ 1 আমি 0 করে নিয়েছি, দেখবো যে এখান থেকে আমার বাড়ি কত কিলোমিটার হচ্ছে। আর টোটাল আমরা আজকে বাইক চালিয়েছি এখন অবধি 220.9 কিলোমিটার, স্পিড 38, সিটির মধ্যে পেয়েছি 24, ওই অলমোস্ট 25-এর মাইলেজ পেয়েছি। তো সেই হিসাবে এখন আমরা এগোবো। অনেকটাই রাত্রির হয়ে গেছে জানি, 7:30 বাজে। চাটা খেয়ে নিয়েছি, আমি একটা লিকার চা খেলাম, বিএস খেলো লিকার চা, আর মোটামুটি সবাই এখন ঠিক আছে। তো আমরা এখন এখানে আর কোথাও দাঁড়াবো না, সোজা আমরা দাঁড়াবো কোলাঘাটে। ওইখানটা করে আবার একটু চাটা খাবো, তারপর সোজা ওখান থেকে ডাইরেক্ট বাড়ি। একটা হাইওয়ে তো ধরেছি, কিন্তু রাস্তাটা শুধু দেখো, চারিদিকে পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আমাদের বাইকগুলো সব দেখতেই পাচ্ছ, সবকটা মনে হয় হ্যাজার জ্বালিয়ে। আমার ডান দিকে লুকিং গ্লাসটা কিছুটা লেগেছে, পুরো সাদা হয়ে আছে, কিছুটা কাপড় টাপড় দিয়ে হলে মুছতে হবে। জয় বজরংবলী। আজকে সেরা অ্যাডভেঞ্চার হলো, সেরা অ্যাডভেঞ্চার। এটাই বাকি ছিল, রাত্রিবেলা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, আর সেটাও এখন পূরণ হয়ে গেল। আজকে বৃষ্টিতে ভিজলাম, বৃষ্টিতে বাইক চালানো হলো, অফ রোডিং হলো, মানে আলাদাই ফিলিংয়ে বলা যাবে না। আজকে দিনটা খুব ভালো মতন এনজয় করলাম, আজকে। আমরা এখান থেকে ডাইরেক্ট যাব কোলাঘাটে দাঁড়াবো। কোলাঘাটে দাঁড়িয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া বলতে হালকা কিছু স্ন্যাক্স वगैरह খাবো, দিয়ে ওখান থেকে টান বাড়ি। তো আমরা এখন টাইম কটা হয়েছে? 11:11। আর কোলাঘাট থেকে একটু ছাড়িয়ে আমরা একটু বসেছি, একটু খাওয়া দাওয়া করতে হবে, রাত্রিবেলা খাওয়ার। বিএসের আমরা পেয়ে গেছে, তাই
বাবু বলছে বাবু আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, বেশি কিছু না, হালকা খাবার খাবো, রুটি আর তরকা। সবারই মোটামুটি সবাই টায়ার্ড তো। আচ্ছা, এদের নাম যে জানা হয়নি না? ইউটিউবে ভিডিও দিলে অসুবিধা নেই তো? তোমার নাম? আমার নাম অর্ক। অর্ক, সনৎ, শুভজিৎ, সনৎ, অরিত্য, সনৎ, গৌরব, সনৎ। তো আমরা এখন খাবো। এরা আমাদের সাথে জয়েন করেছে নতুন, একসাথেই আসলাম, কিন্তু ওরা বারাসাতের দিকে চলে যাবে, আমরা কল্যাণীর দিকে চলে যাব। আর এই যে স্যার, স্যার, স্যার ঘুম পাচ্ছে। এই ছেলেটা চালিয়ে আসলো এতক্ষণ রাস্তায়, এর পাচ্ছে না, এর নাকি বসে বসে ঘুম পাচ্ছে। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? তারপর বলো, খিদে পেয়েছে? খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, সব পেয়েছে। এই তো দেখে মনে হচ্ছে ঘুম পেয়েছে। আর যাই হোক, আমি চাপ নেই, আমি তো পেছনেই আছি। তো এখন অবধি কেমন লাগলো রাইট? এনার্জি আছে তো চলো এখান থেকে পুরুলিয়া আবার রিটার্ন করি, চলো। সবারই মোটামুটি এনার্জি লো, হালকা লো হয়েছে। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি যেতে হবে মোটামুটি 1টা, 5-10, 1টা 1:30টাই ধরো, 1:30টা ধরো, 1:30টা বেজে যাবে। এখন 11টা, এখন 12টা, তারপরে ডোলে হোয়ার ইজ ইউর ডোলে? আর এনার্জি নেই, এনার্জি শেষ। এটা 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 একটা বসার কায়দা? এটা একটা বসার কায়দা? হ্যাঁ, এটা বসার কায়দা হলো? বল, তুই কিছু বল, তুই সারাদিন আজকে কিছু বলিসনি, বল কি বলবো? কি বলবি মানে বল। পরে পরে আসবো আবার। পরের বার কি আর ওই দিকে কাকে দেখছিস তুই? ক্যামেরার দিকে দেখ। এটাই বলতে চাই যে আমার হেভি কেমন লাগলো, কেমন লাগলো এই যে এই দাদা, এই দাদা আমার সাথে তো মিশিস, আমার কথা বাদ দে, এই যে এই দাদার সাথে কেমন লাগলো? সবাই খুব ভালো। পরের বার আবার হলে আবার আসবো, ঠিক আছে? তুমি শুধু বলবো তোকে আমাকে। তোকে তোকে ফিডব্যাক দিতে গেলে কি দেবে? ফিডব্যাক দিতে গেলে 5 স্টার। 5 স্টার? হ্যাঁ, তাই 4 স্টার না? মজা পেয়ে গেছি। মজা লেগেছে? 5 এর মধ্যে 5 দিয়েছি, 4 চাও। কোন জিনিসটা সব থেকে বেশি মজা লেগেছে সব থেকে পুরো রাইডের মধ্যে? ওই লাস্ট থেকে পাহাড়ে উঠতে হবে ওইটা? আচ্ছা, আর তারপরে ওই তোমার জঙ্গলের ভিতরে গেছে আমাদের রাত্রেবেলা, ওটা হেভি ছিল। আর তারপরে ওই তোমার হচ্ছে সকালবেলা যা যা হয়েছে ওগুলো হেভি ছিল। ওই মন্দির ঘোরা একটু বোরিং লেগেছে। তোকে আমি পেছনে বসিয়ে কাদার মধ্যে অফরোডিং করে আমি অত সুন্দরভাবে নিয়ে গেলাম, আমি কি বলছি? সেটা ভালো করবি না? আমি বলেছি সকালে যেটা হচ্ছে, অন্ধকারে পাহাড়ে উঠতে, ওটা বলতে ভালো লেগেছে আমার সব থেকে সারাদিন। আরে ওটা মজা করতে তো তৈরি না ওই তারপরে আমরা গল্প করলাম। ছেলে একটু মজা পেয়েছে, অন্ধকারে মজা করতে করতে উঠে মজা করতে করতে হয়েছে। ওইখানে দুখানা মেয়ে ছিল, হ্যাঁ আরে কোথায় ওইখানে দুখানা মেয়ে ছিল। একটা ভূতের মতো কাকু, চিল্লাচ্ছিল। আপনি যদি দেখছেন ভিডিওটা, যদি ভিডিওটা দেখেন, ফোন নেই কাকুর। ঠিক আছে, আমি তো শেয়ার করে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার কাছে আছে। নমস্কার, ঠিক আছে। এই ছেলে কিন্তু থেকে কম হয়ে গেছে। তো আর কি বলবো গাইস, পরের বার আবার আসবো আমি গাইড হলে। আর আমি 18 হওয়ার, আমার 18 হওয়ার ওয়েট করছি। 2028 বছরে আমি, 2028 সালে আমি 18 হবো, তখন আমি নিজের বাইক নিয়ে আসবো। নিজের বাইক আছে, বাট আমি নিয়ে আসতে পারছি না বয়সের কারণে। তুই R15 V3 নিয়ে এখানে V4 না, সরি V4 নিয়ে এত বড় রাইড করতে পারবি না। যখন গাড়ি থেকে নামবি না, ওরকমই হয়ে যাবে। এই জিনিসটা দেখো, পুরো ফ্ল্যাগের মধ্যে ভালো সাজিয়েছে মলটা, ভালো লাগছে জিনিসটা, কি জানি না, কিন্তু ভালো। তো আমরা এখন ঘাটাল ঢুকে গেছি অলমোস্ট। বাহ বাহ, দুবাই বিরিয়ানি ভিড় এত। চা খেতে লাগবে, চা না খেলে হবে না। তোমাদের একটা জিনিস দেখায়, দেখো কত লোক ভোলে বাবার পুজো দিতে যাচ্ছে। দেখো এখন বাজে 1:56, দেখো লোক, দেখো কত লোক। এখানেও প্রচুর লোক আছে, এদিকেও আছে, আর প্রচুর লোক আরও আসছে এদিক থেকে। তো গাইজ, আমরা এখন চলে এসেছি ঈশ্বরগুপ্ত সেতু। এখন টাইম হয়েছে
2:26। এখান থেকে বাড়ি হচ্ছে আমার আরও 5 কিলোমিটার। তো আজকে আমরা টোটাল রাইড করেছি 428 কিলোমিটার, 428 প্লাস 5। রাইডটা খুব ভালো হলো, এনজয় করলাম। এটাই যা কি দেরি হয়ে গেল, আর একটু তাড়াতাড়ি আসার কথা ছিল আমাদের। 10টা 10:30 ম্যাক্সিমাম 12টায় ধরলাম, 12টার মধ্যে যদি আমি বাড়ি ঢুকে যেতাম তাহলে কোনো অসুবিধা ছিল না। 429 কিলোমিটার চালিয়ে ফেলেছি, আর ওই 4-5 কিলোমিটার আরও অ্যাড করে দাও আমার বাড়ি অবধি। অলমোস্ট 430-35 কিলোমিটার মতন আমরা আজকে রাইড করে ফেলেছি। গনগনিটা যদিও বা একটু আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, দেখতে সেরকমভাবে দেখতে পারিনি। তো ঠিক আছে গাইস, আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ফুল ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইবের বাটনটাকে প্রেস করে দিও, সাথে বেল আইকনটাকেও অলে সেট করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যায়। তো এটা অনেকটা বড় ভিডিও হবে। চলো আজকের মতন শেষ করছি এখানেই ভিডিওটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট। গুড নাইট কি মর্নিং হয়ে গেছে, গুড মর্নিং হয়ে গেছে।